চ্যাংড়াবান্ধা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে জাল নথিপত্র দেখিয়ে বাংলাদেশে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ উজ্জ্বল। এতদিন ভারতে এসে জিয়ারুল হক নামে বসবাস করছিল। সীমান্তে অপরাধমূলক কাজকর্ম সহ চোরা কারবারেও জড়িত ছিল। তাকে সহায়তা করছিল হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ফিরোজ সরকার। সে ওই বাংলাদেশি জাল ভোটার কার্ড, প্যান কার্ড তৈরিতে সহায়তা করেছিল। ফিরোজের বাড়িতে বেশ কিছুদিন ছিল সে। গত 30শে মার্চ আমাদের ইমিগ্রেশন চেকপোস্ট চ্যাংড়াবান্ধাতে জিয়ারুল হক নামে এক ব্যক্তি ইভিনিংয়ে আসেন। তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট ছিল। উনি ডিপার্চারের জন্য, ক্লিয়ারেন্সের জন্য চেকপোস্টে আসেন। তো আমাদের যে ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ছিলেন, তো ওনার গতিবিধি দেখে প্রথমে সন্দেহজনক মনে হয় এবং ওনাকে ক্রস ভেরিফাই করা হয়। ওনার অ্যাড্রেস, ওনার নাম, ওনার প্রত্যেকটা উত্তরে অসঙ্গতি ছিল। এক এক সময় এক এক রকমের উত্তর উনি দিচ্ছিলেন। তো সেই জন্য আমরা ভেরিফাই করি যে উনি যে ইন্ডিয়ান ডকুমেন্ট আমাদেরকে দিয়েছিলেন, ভোটার কার্ড দিয়েছিলেন, আধার কার্ড দিয়েছিলেন, 3টে প্যান কার্ড দিয়েছিলেন, বাংলাদেশের তাছাড়া ডেট অফ বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দিয়েছিলেন। তো সেইগুলো ভেরিফাই করে দেখা যায় যে সমস্ত ডকুমেন্টস ফোর্জ ডকুমেন্টস ছিল, জালি ডকুমেন্টস ছিল। সেই জালি ডকুমেন্টসের ভিত্তিতে আমরা তখন উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকি এবং ইমিগ্রেশন চেকপোস্টের কমপ্লেনের বেসিসে মেখলিগঞ্জ থানাতে আমরা কেস করি। তো প্রাথমিকভাবে তদন্ত করে আমরা যেটা জানতে পেরেছি, উনি বাংলাদেশের একজন বাসিন্দা, যেনার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল। সেই ভোটার কার্ড, বাংলাদেশের একটা ভোটার কার্ড মোহাম্মদ উজ্জ্বলের নামে আমরা সিজ করেছি এবং তার সাথে সাথে তার কাছে 2টো বাংলাদেশি সিম কার্ডও আমরা পেয়েছি। এটা করার পর আমরা আরো ওনাকে ইন্টারোগেট করি। ইন্টারোগেট করে আমরা জানতে পারি যে আমাদের হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এর একজন বাসিন্দা ফিরোজ সরকার, ইনার মদতে, ইনার সাহায্য নিয়ে উনি ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পর ফিরোজের সাহায্য নিয়ে সমস্ত রকমের ইন্ডিয়ান ডকুমেন্টস, সেখানে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, বার্থ সার্টিফিকেটও আছে, সমস্ত কিছু উনি ফিরোজ সরকারের সাহায্য নিয়ে এই সমস্ত জালি ডকুমেন্টস সব বানান এবং ইন্ডিয়াতে এতদিন ধরে তিনি ছিলেন এবং বিভিন্ন রকমের কাজকর্মে উনি লিপ্ত আছেন। একজন আছেন যে বাংলাদেশি জিয়ারুল হক এবং ওরফে তার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল, এবং আরেকজন হচ্ছে ফিরোজ সরকার, সে হচ্ছে ইন্ডিয়ান, তার বাড়ি হচ্ছে দেওয়ানগঞ্জে, হলদিবাড়ি থানার অন্তর্গত। সেই সাহায্য করেছে এই মোহাম্মদ উজ্জ্বলকে সমস্ত ফেক ডকুমেন্টস বানানোর জন্য। ভারতে প্রথমে এসেছিলেন, যেটুকু প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বিভিন্ন বর্ডার ক্রাইম, বর্ডার স্মাগলিং এই সমস্ত কাজে যুক্ত ছিলেন। সেই সূত্রেই উনি বর্ডারের মারফতেই বেআইনি ভাবে, ইলিগালি ভাবে ইন্ডিয়াতে এন্টার করেছিলেন। না, উনি এর আগে অনেকদিন আগে এসেছেন এবং কবে এসেছেন, কিভাবে এসেছেন, পুরো জিনিসটা আমরা ওনাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছি। সেটা আমরা আরো ডিটেলস ভাবে তদন্ত করব। হ্যাঁ, যেটুকু আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত মোহাম্মদ উজ্জ্বল ওরফে যে জিয়ারুল হক, ওনাকে তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে যে ফিরোজ সরকারের সাথেই ও সমস্ত কন্ট্যাক্ট রেখেছিল, ওনাকে কিছু টাকা পয়সা প্রদান করেছেন এবং সমস্ত ফেক ডকুমেন্টস, ফেক ভারতীয় ডকুমেন্টস উনি ফিরোজ এর সাহায্য নিয়ে সমস্ত কিছু বানিয়েছেন এবং আমরা ফিরোজকেও অ্যারেস্ট করেছি। যেসব জায়গা থেকে ফেক ডকুমেন্টস তৈরি হলো তাদেরকে কি আমরা একে ফিরোজকে 5 দিনের পুলিশ রিমান্ডে আমরা নিয়েছি। তো পুলিশ রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার সাথে, এই পুরো চক্রের সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে আমরা প্রত্যেককে আমরা ইনভেস্টিগেট করে দেখব এবং তাদের এগেইনস্টে আইনত ব্যবস্থা আমরা নেব। আমরা তো এখন আপাতত 5 দিনের পুলিশ হেফাজতে নিচ্ছি।